are you? Who are you, কে? Oh, stupid boy. তুমি বুঝলে না who are you? তো আমাকে এক্সকিউজ মি বলে হোল্ড করালে কেন? কে তুমি? ও I am মানে I am সুমনের ফ্রেন্ড। সুমন? সুমন কে? ওই যে আপনার একমাত্র মেয়ে যার কাছে হাঙ্গা দিচ্ছেন, সুমন, ওর ফ্রেন্ড আমি। এক্সকিউজ মি, লাগাম দাও কথাবার্তায়। হাঙ্গা কাকে বলে জানো? হাঙ্গা অন্য জিনিস, বিয়ে অন্য জিনিস। আমার মেয়েকে এখনো হাঙ্গা দেই নাই, বিয়ে দিয়েছি। ওই বুঝতে পারছি, ওই বিয়ে আর হাঙ্গা একই। নো, এক না, আলাদা, দুটো আলাদা। আচ্ছা শুনেন, আপনার সাথে একটু কথা বলতে আসছি, একটু সময় হবে আপনার? বলো। আপনার একমাত্র মেয়ে যার কাছে বিয়ে দিয়েছেন সুমন, ও আমার একমাত্র বন্ধু। তাই ভাবলাম কথাটা আপনার কাছেই কই। আপনার ওই মাইয়া রে, সুমন রে বইলা আপনার মেয়েটা আমার কাছে 7 দিনের জন্য ভাড়া দেন। টাকা পয়সা লাগে সব দেবো, কোনো সমস্যা নাই। আপনার টাকা যদি মনে চায় আপনি ঘন্টা হিসেবে নেবেন, সেটা আমি দিব। আর যদি বলেন যে না আমাকে ডে হিসেবে দিতে হবে, তাহলে ডে হিসেবে আপনার টাকা দিব। তবে একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ের 7 দিন এতটাই সুখে রাখবো, ওই সুমন যতটুকু সুখে রাখছে তার চেয়ে বেশি সুখে আমি রাখবো। এমনও হতে পারে আপনার মেয়ের আমি কান্দে করে রাখবো। হারামজাদা, এই তুই ওই মুখে আমার মেয়ের নাম নিয়েছিস, আবার কি বলছিস? ভাড়া খাটাবো? আমার মেয়ে কি মালগাড়ি? আমার মেয়ে কি অটো? আমার মেয়ে কি রিক্সা? আমার মেয়ে কি ভ্যান? তুই ভাড়ায় নিতে চাস? তো সাহস তো কম না। কার সামনে দাঁড়িয়ে কার মেয়েকে নিয়ে কথা বলছিস? ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি করব জানিস? তোর হাড্ডি মাংস আলাদা আলাদা করে রোদে শুকাতে দিব, শুকোতে দিয়ে কাউয়ারে দিয়ে খাওয়াই দেবো, শুটকি বানাবো। খবরদার কোনোদিন যদি আমার সামনে আসিস, এই হালই করবো তোর আমি। মনে থাকে যেন কথাটা, বুঝেছিস? মহিলা মানুষের গায়ে এত শক্তি, কি মহিলা না বেটা বুঝলাম না। কাজ হইল না, কিন্তু হাল তো ছাড়া দেব না। কাপড় কিছু কেউ দেখে নাই, যাই অন্য জায়গায় ট্রাই। শোনো, আমরা আজকে যাইতেছি, আমরা 2 দিনের বেশি কিন্তু থাকবো না। তুমি কিন্তু প্রতিবার বায়না করো, আসতে চাও না, আরেকদিন করো। এবার কিন্তু এগুলা করবে না। মনে হইতেছে আমাদেরকে কেউ ফলো করতেছে। কিরে বন্ধু, কিছু কবি? চলো। কিরে পিছে পিছে হাঁটতাছিস কেন? কিছু কইলে ক। কিরে বন্ধু, আমি অনেকক্ষণ যাবত ফলো করতেছি, তুই আমার পিছনে পিছনে হাঁটতেছিস।
আমার কাছে মনে হইতেছে তুই আমার কিছু বলবি, তোরে আমি জিজ্ঞাসা করতেছি কিছু বলবি কিনা, কিন্তু তুই বলতেছস কিছুই বলবি না। কি ভয় পাইতেছস? ভয় পাওয়ার কিছু নেই, কিছু বলতে চাইলে কিছু বল। তোর বউটা আমার কাছে 7 দিনের জন্য ভাড়া দে। টাকা পয়সা নিয়ে বাঁচবো না, তুই যদি ঘন্টা হিসাবে টাকা চাস সেটাও দিতে পারবো, আর যদি বলো যে হিসাবে নিবি তাও দিতে পারবো। দে ভাড়া দে, 7 দিন আমার কাছে রাইখা তোর যেমনে করবো হেমনে তোর কাছে ফিরে দিবি। দেখ, তুইও এখনো বাচ্চা পোলা পাইন না, আমিও কিন্তু বাচ্চা পোলা পাইন না, সুতরাং যা বলবি মুখটা সামলায় কথা বল, নাইলে কিন্তু কানের নিচে 2টা বসায় দিব। এই বেটা, তুই আমার বউ যে ভাড়া চাইতেছস, আমার বউ কি ট্রাক নাকি বাস? আমি তোর কাছে ভাড়া দিব? এইসব ফাইজলামি কথা নেক্সট টাইম আর কোনোদিন আমাকে বলবি না। আচ্ছা, ভাড়ার কথা বাদ, আর ভাড়ার কথা বলবো না, ভাড়ার সেক্টরি বাদ। যেহেতু বন্ধুর বউ ভাড়া নিলে খারাপ দেখা যায়, তাহলে হাওলাত দে, 7 দিনের জন্য হাওলাত দে। তুই যেভাবে তোর বউরে রাখিস আমিও ঠিক ওইভাবেই রাখবো, তুই যেভাবে আদর করিস আমি তার চেয়ে বেশি করে আদর করবো। তোর যেমনে বউ হেমনে ফেরত দিব, শুধু 7 দিনের জন্য হাওলাত দে। তখন যদি আমি তোর কানের নিচে 2টা বসায় দিতে পারতাম আমার ভাল লাগতো, কিন্তু শুভ কাজে যাইতেছি, শ্বশুর বাড়ি যাইতেছি, এই জন্য তোরে কিছু কইতেছি না। সুতরাং তুই আমার লগে ফাইজলামি করবি না, একদম চুপ, তুই তোর বাসায় যা। যা ওই লইডিয়া, সামান্য একটা বউ চাইছি তার লিগে এমন ভাবে ভাব করতেছিস মনে হয় যে পৃথিবীতে বউ তোর একাই, আর কেউ বিয়ে শাদী করে নাই। ফালতু কোনো কাজ, তোর যে কোনো কাম হবে না, যা কর আমার ভাবির কাছে কইছি। ভাবি ঠিকই আমার কথা। এই শোন, আরে ভাবি আপনার জামাই তো একটা বলদ, ওর মতো বলদ আমার মনে হয় 2-4 এলাকার মধ্যে আর একটাও নাই। নিজের লাভ কে না বুঝে, ওর এত লাভের রাস্তা দেখাইলাম, কাম হইলো না, ওর দিয়ে হবে না। আমি আপনার বিষয়টা ক্লিয়ার করে বলি, শুনেন, আমি আপনারা 7 দিনের জন্য ভাড়া নিয়ে যাব, টাকা পয়সা যা লাগে সব দিব। আপনি যদি বলেন ঘন্টা হিসেবে টাকা নেবেন সেটাও দিব, আর যদি বলেন ডে হিসেবে নেবেন তাও দিব, কোনো সমস্যা নাই। এই 7 দিন আপনি আমার সাথে থাকবেন, আমার সাথে ঘুরবেন, আমার সাথে খাবেন, এবং কি আমার সাথে আপনি মার্কেটিংও যাবেন, কোনো সমস্যা নাই, টাকা পয়সার সমস্যা নাই। 7 দিনের জন্য আমি আপনাকে নিয়ে নিলাম, চলেন। আমার দেখলে কি তোর সস্তা মনে হয়? আমি কি সস্তা? দেখস না, তোর বন্ধুর বউ আমি, পরের বউর সাথে ফিল্ডিং মারার খুব ইচ্ছা, তাই না? বুঝছি, বিয়ের গেলা উঠছে, একটা বিয়ে করে নে, পরের বউর দিক নজর দিবি না। আর যদি কখনো দেখছি যে আমার পিছে পিছে ঘুরতাছস, পার জুতা খুলে তোর মুখ পাশে বাড়ি দেবো। আসো। থাপ্পড় মাসে তাতে কি হয়েছে? হাল ছাড়া যাবে না, জুতার বাড়ি মারলেও হাল ছাড়া যাবে না, কারণ এই সব ব্যাপারে পাস করতে গেলে বেহায়া নির্লজ্জ হতে হয়। আমার তো সেটাই হতে হবে। দেখে নাই তো, দেখে নাই, আবার ট্রাই করতে হবে। ব্যাপার, বাড়িতে আসতে না আসতেই ব্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছ, এত রাগ করছো কেন? কেন রাগ করতেছি সেটা তুমি বুঝতেছো না, নাকি তুমি বুঝাও না বুঝার ভান করতেছো? রাস্তার মধ্যে আমার বন্ধু আমার কাছেই তোমারে দাবি করে, ওর কত বড় সাহস! এই সাহসটা কে দিছে? অবশ্যই তুমি দিছো। ওর সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে, তুমি ওর সাথে পরকিয়া করো। আরে তুমি তো দেখছি শুধু শুধু আমাকেই দোষারোপ করতেছো। তোমার বন্ধু, আমি তো তাকে ভালো করে চিনিও না, আর সে যেভাবে চলাফেরা করে তা দেখে তো মনে হয় সে অনেক বড় লোকের ছেলে, কিন্তু আসলে তো একটা ফকিন্নির ছেলে, যার তার কাছ থেকে কাপড় চোপড় চাইয়ে নিয়ে পরে টেরা তারপর মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে। এটা তো তোমার বোঝা উচিত, আর আমি কেমন সেটা তুমি অনেক ভালো করেই জানো। থাক, আমার আর 9-6 বুঝাই দইব না, আমি সবকিছু বুঝি। আমি তোমার অনেক বিশ্বাস করতাম, কিন্তু এখন আর আমি তোমারে একটু বিশ্বাস করি। তুমি সত্যি করে বলো, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও তোমার বন্ধু, ওকে আমি বড় ভাইয়ের মতো জানি, কেন ওর সাথে আমার সম্পর্ক থাকবে? আমার কাছে মনে হয় না তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। তুই বাহিরের একটা মানুষের কথা শুনে তুমি আমাকে ডিভোর্স দিবা? তোমার আমার প্রতি একটুও বিশ্বাস নেই? এতদিন ধরে সংসার করছি আর তুমি মানুষের কথা শুনে আমাকে ডিভোর্স দিয়ে দিবা? এটা তো হইতে পারে না। তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নেই, আর আমি তোমার সাথে থাকতে পারবো না। না না, আমার শাশুড়ি আম্মা কোথায়? আরে আমার কথা আম্মা, আমার কথা শুনো আম্মা।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যা খুঁজছো তা তো নেই বাবা। আরে আমার ছেলে আগে বোকা ছিল, এখন চালাক হয়েছে। এরকম তুমি চুপি চুপি এসে ওর কাপড় চোপড় চুরি করে নিয়ে যাও, সেটাও বুঝতে পেরে ওর সমস্ত কাপড় তুলে আলমারির ভিতরে রেখে দিও। কাকা, মানুষের জীবন সবসময় একরকম থাকে না, যখন তখন হুটহাট পরিবর্তন হয়ে যায়। আমারও জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি ওই কাপড় চোপড় চুরি করার জন্য আসি নাই। কাকা, আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো নাই বাড়িতে। আপনার ছেলের বউ? আরে ওরা দুজন মিলে বাবার বাড়ি গেছে। তাহলে চলে যাই। আসছিলাম ওই একটু চাকরি বাকরির ব্যাপারে কথা বলার জন্য। চাকরি? সুমনের চাকরি? আচ্ছা বলো বলো বলো। সুমনের চাকরি না কাকা, আপনার চাকরির জন্য আসছিলাম। ভাবছিলাম আপনার ছেলের সাথে কথা বলবো, ও যখন নাই চলে যাই, পরে কথা বলবো। আমার চাকরি? আরে আমি এই বয়সে আবার কি চাকরি করব? আমি তো এলাকার মাতবর, বিচার সালিশ এগুলো আমাকে করতে হয়। আমি সময় পাবো কোথায় বাবা বলো? আরে কাকা, এই চাকরিতে কোনো ডিউটি করা লাগবে না, ডিউটি ছাড়া চাকরি। সেটা আবার কেমন চাকরি? আছে আছে, আপনারা যে চাকরির কথা বলছি এটাই কোনো ডিউটি করা লাগবে না। আপনারা যে কাজ কাম করেন না, আপনি ওগুলোই করবেন, আর এটা শুধু বেতন নেবেন। কি জানি, আজকাল ডিজিটাল যুগ, কত চাকরি তো আছে। তা বেতন কত? 7 দিনে 10,000। 10,000 সপ্তাহে? আচ্ছা বলো, আমাকে কি কাজ করতে হবে? ওই যে আপনার ছেলের বউ, আপনার ছেলের বউ 7 দিনের জন্য আমার কাছে ভাড়া দিবেন। এখন ওই টাকাটা মনে করেন আপনি এই ঘন্টা হিসেবে নিতে পারেন, আপনি যদি চান 7 দিনে এক লগে নিবেন, এর লিগে 7 দিনে 10,000। কাউন্টেন্ট, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বউ সম্পর্কে বাজে কথা বলিস? এই ছোট লোকের বাচ্চা, ছোটবেলা থেকে তো তুই আমার বাড়ির খুদ জল খেয়ে মানুষ হয়েছিস। তোর মা তো আমার বাড়িতে ঝিয়ের কাজ করত, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে করে তোকে মানুষ করেছে। লোভ লালসা তোর এত বেড়ে গেছে। এই তুই কি গাঁজা ভাঙ নেশা করে আমার বাড়িতে এসেছিস? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা কোথাকার, মানুষের কাপড় চুরি করে পরে টাই ফিটিং হয়ে মানুষের বাড়ি ঘুরে ঘুরে বেড়াস। হ্যাঁ বেড়াচ্ছিস, আমি জানি না তোর সবকিছু না? আরে আমি তো তোর রন্ধে রন্ধে চিনি। শোন, আমি এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেছি বলে তুই ভাবিস না আমি সব সময় এরকম। আরে আমি যে কত ভয়ঙ্কর সেটা তুই চিন্তাও করতে পারবি না। তোর টুটি ধরে এমন আছাড় দিব 10 গ্রাম পরে গিয়ে তোর মাংস পড়বে। আজকের পর আমার এই 30 সীমানার মধ্যে যেন তোর চোখটা পড়ে। যা এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? গায়ে হাত তোলার আগে চলে যা বলছি, যা। জানোয়ারের বাচ্চা, ছায়া চিনতে কাপড় চোপড় পরে 420 ডিগ্রি দেখাও, আর আমার বাড়িতে এসেছো আমার ছেলের বউকে আমার কাছ থেকে চেয়ে নিতে না? আম্মা, আম্মা, আরে জামাই বাবাজি, কেমন আছো? আপনার মেয়ে আমার সাথে যা শুরু করছে, আমি কি ভালো থাকতে পারি? আচ্ছা, আপনার মাইয়ার যে একটা অবৈধ সম্পর্ক ছিল, ও যে প্রেম-প্রীতি করে, এটা আপনারা কেন আমার কাছে লুকাইছেন সেটা আমারে আগে বলেন। লুকাইছে মানে? কি জাতা কথা বলতেছো জামাই? আমার মেয়ে কার সাথে প্রেম করে? আমি তো এই কথাটা বুঝলাম না। প্রেম-প্রীতি যদি না থাকতো তাহলে কি এমনি এমনি একটা পুরুষ মানুষ আইসা আমার কাছে আমার বউরে ভাড়া চাইতো? আর যে সে না আমার বন্ধু, আপনি আর আপনার মাইয়া যদি ওরে কোনো অধিকার না দিয়া থাকেন, তাহলে ও কেন আইসা আমার বউরে আমার কাছে ভাড়া চাইবো? আমার মেয়ে কি তোমার কাছে ভাড়া চাইছে? কে চাইছে? কার এত বড় সাহস? নামটা বলো তো কে? নাম আবার কি? আমার বন্ধু আক্কাইসা, আমার সাথে ছোট থেকে বড় হইছে, আমার মুখের উপর জীবনে কোনোদিন কথা কয় নাই। ওই পোলায় আইসা আমার কাছে আমার বউরে ভাড়া চায়। আরে থামো থামো, আক্কাস, আক্কাস তো আমার কাছে আসছিল, আমার কাছে আইসা আমার মেয়েরে ভাড়া চায় আর বলছে তোমার বন্ধু। আমি এই কথা শুনে একটা কান পাছায় দিছি, তারপরে ভাগছে। সাহস কত বড়, আমার কাছে আইসা আমার মেয়েরে ভাড়া চায়। একেবারে উচিত কাম করছেন আম্মা, আমিও একটা দিছি। বন্ধু মানুষ মায়া লাগে, এই জন্য বেশি বিদায় নেই। মা, আমি এমন হইতে পারি তোমার বিশ্বাস হয় গো? তুমিও বা কেমন? বাইরের লোক কি কইলো না কইলো সেটাই তুমি বিশ্বাস করে নিলা, তাই না? আরে শোনো শোনো, আমার মনে হয় এটা একটা চক্রান্ত, যাতে তোমরা একসাথে সংসার করতে না পারো, এই সংসার ভাঙার জন্য একটা চক্রান্ত। আমি দেখতেছি ব্যাপারটা।
শোন, জামাইরে নিয়ে একটু ঘরে যা, মাথা গরম হয়ে গেছে, একটু শরবত টরবত খাওয়া, মাথা ঠান্ডা কর। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো, আমি তোমাকে শরবত বানাই দিতেছি, মাথা ঠান্ডা হবে। জামাই যাও, যা মাথা ঠান্ডা করো, এত রাগ করে না, আমি দেখতেছি ব্যাপারটা। যাও রে, ভালো করে শরবত বানায় খাওয়া। ওই আকাইসা, ওরে এমন একটা শাস্তি দিতে হবে যাতে কোনোদিনও কোনো মেয়ের দিকে না তাকাইতে পারে। তাকাইছে তো তাকাইছে আমার মেয়ের দিকে, মাতবরের ছেলের বউর দিকে। না না, এর একটা বিচার করতেই হবে, একটা বিহিত করতেই হবে। খারাপ কইছি, আকাশ দৌড়াবি না, আজকে তোরে পাইলে আমি কোপাই শেষ করে ফেলামু। আরে খারাপ কইতাছি, খারাপ দৌড় দিবি না, আজকে তোরে আমি মাইরে ফেলামু। গাছে উঠে গেছি, আর ধরতে পারবে না। আই গোলাম, তুই গাছ উঠছিস কি? নাম নাম কইতেছি তুই, তোরে এই দা দিয়ে কাইটে আমি টুকরো টুকরো করে ফেলামু। আমার কাইটে করে লাভ হইব না, কারণ মানুষের মাংস কাইটে করে টুকরা করলে মানুষের মাংস মানুষ খায় না, আর লাভ হইব না। তুমি অন্য কিছু যাও, ওই যে ছাগল কোবাও, যাও ওই ছাগল। হারামজাদা, তুই প্রেম করছিস আমার লাগে, আর তুই গরস ওই রানার বোর পিছনে। এই রানার বোর পিছনে তুই গরস কি লিগা? আমি তোরে এতবার করে কইছি তোর লাগে আমার সম্পর্ক, তুই আমার বিয়ে কর, আমার বিয়ে কর। না, তুই কি করলি? তুই বিবাহিত এক মহিলার পিছনে ঘুরতাছস। সবাই বলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাইতে দিকে খুব মজা লাগে, সুবিধা, পরিশ্রম কম। আর নিউ গাড়ি প্রথমে অনেক পরিশ্রম করতে হয়, তাই আমি আর পরিশ্রম মধ্যে যাবো না, সোজা একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ হয়েছে, ওইটাই চালাবো। তুমি এক কাজ করো, আমার বুঝলা, মানে আমি যে তোমার লোকে প্রেম করছি, চাইছিলাম বিয়ে করবো, কিন্তু সম্ভব না। তুমি অন্য কোনো বেটার গলায় ঝুলা পড়ো, যাও। আমি তো পাগল হইছি তাই না? অন্য এক বেড়ার ধইরা তার গলায় ঝুইলা পড়মু? কখনো না। আমি তোর লাগে প্রেম করছি, বিয়ে আমি তোরই করবো। এই যে এইখানে আমি বইলাম, তোরে নিয়ে কাজে অফিসে যাবো, বিয়া করবো, তারপর আমি এইখান থেকে যাবো। বসো, এটা কিন্তু জঙ্গল, হনুমান আছে, বেটা হনুমান ওই যে জঙ্গলে নিয়ে যায়। আমি তো পুরুষ, আমার কিছু হবে না। থাকুক, হনুমানে কি করে তা আমি দেখমুনি। থাকো, কে কতক্ষণ থাকতে পারে দেখি। ওনার কিন্তু খুব ভালো মতো বুঝাইতে হবে। হ্যাঁ, একদম ভালো মতো। এই যে পাইছি, এই দেখি, এই কি নিয়ে যাস দেখি, কি চুরি করে নিয়ে যাস দেখি, দেখি। না আপা, না আমি চুরি করি নাই, ওই যে ওগো বাড়ি কাম করছি, তাই আমার রাইতের খাওন দিছে, তাই আমার খাওনটা আমি আর আমার পোলা দুজনে খামো, তাই নিয়ে যাই। আচ্ছা, এই পরের বাড়ি ভাত নিয়া পোলারে খাওয়াত, সেই পোলা চুরি করে, আবার এখন কিনা আমার মাইয়ার পিছে লাগছে, আমার মাইয়ারে ভাড়া চায়। হ্যাঁ, কি পোলা বানাইছস? কি রে, মানুষ করতে পারস তাই? এই পোলারে ভাত খাওয়ায় কি করছস? চোর বানাইছস আর বাটপার বানাইছস? আপা, এইটা আপনি কি কইতাছেন? আমি তো কিছুই জানি না। আমার পোলা কি বদমাইশি করছে আপনার মেয়ের লগে? শোনেন কাকি, আপনি আমাদের ছোটবেলা থেকে দেখেন, আক্কাস হলো আমার ছোটবেলার বন্ধু। আমি তো আর আক্কাসকে নিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, ও ছোটবেলা আমার অনেক জামা কাপড় চুরি করে পড়ছে, এগুলা নিয়ে আমার কোনো রাগ নাই। এখন আমরা বড় হইছি, দুইজনই যথেষ্ট পরিমাণ বড়, এখন যদি ও আমার বউ বাড়া চায়, এটা একটা কথা হইলো কাকি? কি কইতাছে বাবা? আমি তো আগামাতা কিছুই জানি না। বউ ভাড়া চায় মানে? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়া হের কাছে জিগাই দেই কি কি বিয়াদবি করছে তোমাকে লগে। এই শোন, খালি আমার জামাইয়ের কাছে না, এই আমারে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া তোর পোলা আমার মাইয়ারে ভাড়া চাইছে। এটা কোন ধরনের ভদ্রতা? কি শিখাইছস? হ্যাঁ আপা, আপনি কি কইতাছেন? আমি তো জানি না। ঠিক আছে, আমি আমার পোলার লাইগা আপনার কাছে মাপ চাইতাছি, আর বাড়ি গিয়া ওরে আমি ভালো করে শাসন করুম। কোনো জিজ্ঞাসা করার সুযোগ নাই, সময় নাই। এই একটা কথা ভালো কইরা কান খুললা শুনে রাখ, তোর পোলারে সাবধান কইরা দিবি, আমার মেয়ের পিছনে যেন আর যায় না। যদি যায় কি করমু জানোস? তোরে আর তোর পোলারে দুইটারেই কল্লা একবার ফালাই দেবো, আর জীবনে বাচ্চা থাকতে হবে না, আর ভাত খাওয়া লাগবে না। দেখ ভাত খাওয়াইবো বাটপার পোলারে, এই ভাত আমি কুত্তারে খাওয়ামো, তাও তোর পোলারে খাইতে দেবো না, তরে খাইতে দেবো না। চলো জামাই। কাকি শোনেন, আপনি একটু আকাশ স্যারের ভালো মতো বুঝেন, এখন বিষয়টা আমার হাতে নাই, আমার পরিবারের হাতে চলে গেছে। আমি আসি।
একটা বালুর সাথে ডেটিং কিরম হইলো? ভালো হয়েছে না? সুস্থ আছো নাকি অসুস্থ হয়ে পড়ছো? আই তুই কি গাছ থেকে নামবি না? তুই সারাটা রাত গাছের উপরে বসে আছিস আর আমি এখানে বসে আছি। তাড়াতাড়ি গাছ থেকে নাম। তুই গাছ থেকে নামছো না, তোর অনেক কাজে অফিসে আমি যাইতে পারি না। খিদে আমার পেটের ভিতরে আগুন জ্বলতেছে। এক কাম করো, বাইতে যাও, বাইতে যা পেট ভরে করে গরম ভাত খেয়ে আসো আর আমার লেগে কত লই আহো। পরে দুজনে বসে খাই, তারপরে আবার আমি গাছে থাকি, তুমি নিচে পাহারা দেবো। যাও। আহারে আমি তো পাগল হইছি। বাড়িতে যাই আমি খাই আর তুমি এই সুযোগে এদিক দিয়ে পালাইয়া যাও আর তোমার সারা এলাকা আমি খুঁজে বেড়াই, তাই না? অত বোকা কিন্তু আমি না। ঘাটতারার বংশ দেখছি, এইরকম ঘাটতারার বংশ ছিল নাকি? নীলকা তোর দাদা ঘাটতারা আছে। এই বেদক মহিলা খারা, এই তোর এত বড় সাহস তুই আমার বেদক মহিলা কস? এই বেদকরে বেদক কম নাকি? হ্যাঁ, বিবাহিত নারী হইয়া এইসব কি মশারি টশারি পইরা ঘুরে বেড়াস? সবকিছু খুইলা মিলা লজ্জা করে না? আমি মশারি পইরা ঘুরবো না কি পইরা ঘুরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার স্বামীর টাকা, আমার স্বামী আমার কাপড় কিনা দিতে, আমি সুন্দর করে ভাজ ভুজ দিয়া উলঙ্গ হয়ে হাঁটবো, তাতে তোর সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা হইলো আমার বয়ফ্রেন্ডের। তোর এইসব খোলামেলা অবস্থা দেখা আমার বয়ফ্রেন্ডের মাথা ঠিক থাকে না। আমার বয়ফ্রেন্ড আমার লাগে ভালো করে কথা কয় না, আমারে পাত্তাই দেয় না, শুধুমাত্র তোর জন্য। ঘরে জামাই থাকতে আমার বয়ফ্রেন্ডের মাথা নষ্ট করো না। উনি একদম আমার ধাক্কা ধাক্কা চলতে কইব আর আমি একদম ধাক্কা ধাক্কা চলতে, তাই না? শোন, কারো কথা মতো আমি চলি না। তোর বয়ফ্রেন্ডের নজর ঠিক কর যাতে অন্য মায়ের দিক না তাকায়। কেমন ভালোবাসা যে অন্য মায়ের দিক তাকায়? আই খবরদার, আর একটা উল্টো পাল্টা কথা কবি না। আজকের পর থেকে তুই বোরকা পরে চলাফেরা করবি আর এই সব খোলামেলা পোশাক পরবি তুই ঘরের ভিতরে তোর জামাইরে দেখানোর লেগে। তুই কি লেগে আরেকজনের বয়ফ্রেন্ডের দেখাবি? হ্যাঁ, তোর কথা মতো আমি বোরকা পরে চলবো, আমি একদম সত্যি সাবিত্রীর মতো করে হাঁটবো। তোর বয়ফ্রেন্ডে কইয়া দিবি আমার দিক যেন না তাকায়, আমার যেমনি খুশি আমি তেমনি চলবো, বোরকাটাকে আমি পরবো না। আর তোরে তো দেখতে মনে হইতেছে বাসার কাজের মহিলা, তোর মতো মায়ের লাগে প্রেম করে কি ডামতে এইটাই চিন্তা করতেছি। ভালো করে একটু সাইজে গুজে লিপস্টিক দিয়ে ফেয়ার এন্ড লাভলি মাইকা বয়ফ্রেন্ডের সামনে যাইও, তাহলে তোমার বয়ফ্রেন্ড তোমার ভালোবাসবো, নাহলে তোর অন্য মায়ের দিক তাকাইবই। দেখ বেদব মহিলা, আমি কিন্তু তোরে কইছি আজকের পর থেকে তুই বোরকা পরেই চলবি। কি করবি তুই? কি করবো তুই দেখতে চাস? হ্যাঁ দেখ, তুই কি করবি? কি করবো দেখতে চাস? দেখ তোর বাপের জন্য না তুই দেখা দেখ হইয়া দেব। এই চেহারা ঠিক করতে পারছ না? এই তুই বোরকা পরে চলতে পারছ না? বুচকির মতো চেহারা কেন তোর? হ্যাঁ, তুই আজকে থেকে বোরকা পরে চলবি। চল মুন, আমি তুই কি করবি? কি করবি তুই? যাক, তুই কয় রাখালাম আর কি, আমার পালনের রাস্তাটা রেডি হয়ে গেছে। তোমরা দুজনে চালাই দাও, আমি পালাই। আমি না হ্যাঁ বিবাহিত নারী আমার বয়ফ্রেন্ডের পিছনে ঘুরে মানে আমি কেন তোর বয়ফ্রেন্ডের পিছনে? হ্যাঁ তো আমি না আমার পিছনে করে তো পড়ে যা পড়ে যা হ্যাঁ পড়ে যা হ্যাঁ তার পিছনে তুই আমার করে আমি শেষ করে যান। ঠিক আছে আমি করব না, তুই শেষ করবি। হ্যাঁ শেষ করবি তুই। হ্যাঁ এগুলো কি সহ্য হয়? ক্ষুধার জ্বালায় পেটের ভিতর ইঁদুর দৌড়াইতেছে আর আমার মার কোনো আক্কিন গেল বলতে কিচ্ছু নাই। এখন তুমি খাবার নিয়ে আসতেছে না, কই দাও না কটা ভাত। এই তুই খাওন চাইতেছস? হ্যাঁ, তার আগে আমার একটা কথা জবাব দে তো, তুই জামা প্যান্ট করতে পাইছস? ভাড়া করে আনছি। ভাড়া করে আনছস না চুরি করে আনছস? ওই একই কথা, ভাড়া করা আর চুরি করা দুইটা একই জিনিস। একটা হলো কই আনে আর হলো না কই আনে, এতে তো এক্সেলের কি আছে। তোরা কত করে কইলাম তুই একটা বিয়ে কর, না তা করস না, মানুষের বউয়ের পিছে পিছে ঘুরে বেড়াও কেন? এর বউ ভাড়া চাও, ওর বউ ভাড়া চাও, এটা আবার কোন কথা? মানুষ আবার যা তা কইতে থাকে। আম্মা তুমি এটা কি বলছো? পরের বউ মানে? আমি পরের বউ ভাড়া চাবো কেন? এটা তো বন্ধুর বউ, বন্ধুর বউ মানে তো আমারও বউ। আমি কি বন্ধুর বউ ভাড়া চাইতে পারি না? আর ভাড়ার কথা নয় বাদই দিলাম, কত বললাম যাক বন্ধু মানুষ ভাড়া ভরা না নিস,
অন্তত 7 দিনের জন্য হাওলাত দে, সেটাও দিল না। কিন্তু আমি তো মা হাল ছাড়ার ছেলে না, আমি তো হাল কখনোই ছাড়বো না, কারণ আমি যতটুকু জানি আমার দাদা বেলেহিত ছিল নাতি, তো এরকম হবেই। এই শোন, ওই মেয়ের পিছে তুই আর ঘুরবি না। ওই মেয়ের মা আমার হুমকি ধুমকি দিয়ে গেছে, বুঝলি? কোনো দিন যেন আমি না শুনি তুই মেয়ের পিছে পিছে ঘুরতাছস। অসম্ভব, এটা তুমি কথা বলছো? তুমি কি চাও তোমার ছেলে হেরে যাক? তোমার ছেলে তো হেরে যাওয়ার ছেলে না, তোমার ছেলে যেটা টার্গেট করে ওটা নিয়েই ছাড়ে, ওটা যে নাও নিতে পারে ওটা কাছে পৌঁছবে। তুমি যত যাই বলো ভাত খাবো না, মাছ খাবো না, মাংস খাবো না, প্রয়োজনে তোমার সাথেও থাকবো না, গাছের লতা পাতা এইসব খেয়ে বেঁচে থাকবো, তারপরেও তবু আমার বন্ধুর বউকে আমি ভুলতে পারবো না, ওটা আমার চাই, ওই বউ আমার লাগবে, ভাড়া করেই ছাড়বো আমি, খাবো না তোমার ভাত, তুমি খাও যাও। এই পোলারে আমি বুঝাইতেই পারি না, আমি এখন কি করুম? আল্লাহ তুমি আমারে কয়ে দাও, আল্লাহ তুমি আমারে কয়ে দাও। বড় অসহায় হয়ে আসছে। দেখো, মাছ যেমন পানি ছাড়া অসহায়, বউ যেমন স্বামী ছাড়া অসহায়, ডাক্তার যেমন রোগী ছাড়া অসহায়, তেমনি আমি তোমাকে ছাড়া অসহায়। চলো, মাত্র তো 7টা দিনের ব্যাপার। দেখ, তুই কিন্তু আমার সংসার ভাঙার লেগে উঠা পড়া লাগছস। তোর জন্য আমার সংসার ভেঙে যাইতেছে, আমার স্বামী আমার তালাক দিতে চাইছে। তাই ভালোই ভালোই কইতেছি, অনুরোধ করে কইতেছি, এখান থেকে চলে যা, আমার সামনেও তুই আর পড়িস না। যাবো তো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, টাকা পয়সা মানুষের জীবনে কি সবসময় আসে? এটা তো সুযোগে আসে, এমন সুযোগ চলে আসে না, টাকা পয়সা ভরপুর হয়, আবার কারো সুযোগ কি আসে না, টাকা পয়সা হয় না, ফকিরনি থাকে। এখন তো আপনার একটা সুযোগ আসছে, এই 10,000 টাকা মাত্র 7 দিনে কতজনকে অফার করলাম, আপনার মায়েরই করলাম, আপনার বাবারে করলাম, আপনার শ্বশুরে করলাম, জামাইরে করলাম, প্রত্যেককে অফার করলাম, কেউ রাজি হলো না। অবশেষে আমি তোমার কাছে আসছি। এখন মনে করো সবাই 10,000 টাকার কথা বলছি, এখন আমি চিন্তা ভাবনা করছি 10,000 হবে না, কারণ তোমার মতো মেয়েতে 10,000 টাকা রেট হতে পারে না। 20,000 দেবো। 20,000 টাকা আমি তোমাকে একবারে এক লগে স্যাপ দিয়ে গুনে দেবো, মাত্র 7 দিন তুমি আমার সাথে থাকবা। ওই যে তোমার জামাই, ও তোমার যে সুখে রাখে, তার সাথে ডাবল সুখ আমি তোমাকে দেবো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, শুধু 7টা দিন লও না। 20,000 কেন, লাখ টাকা দিলে তো তোর মতো কুত্তার কাছে আমি যাবো না। বুঝছি, তুই সোজা কথায় যাবি না, তোরে বডি দিয়ে কপ দিতে হইব। আবার আসিস, এই বডি দিয়ে কল্লা কাটটা একদম ঝুলাইয়া দিমু। এই কি হইছে? কি রে, কে আইছলো? কার সাথে চিল্লাচিল্লি করতেছস? হ্যাঁ, কে আবার? আকাশ বাড়ি পর্যন্ত চলে আইছে। সেদিন কি আমার জামাইরে কইছে আমার নাকি সে চাই, আমার নাকি সে ভাড়াই নিব। আজকে বাড়িতে আইছে, আজকেও নাকি আমার সে ভাড়াই নিব। দে বটিটা দে। ওর এত বড় সাহস, বাড়ি পর্যন্ত আইছে তোর কাছে এসব কথা কইতে? আমারও কইছে, আমি ওর ব্যবস্থা করতেছি। বটি দিয়া একবার ওর কল্লাটা নামায় ফেলামু, তারপরে আমি শুটকি কইরা ওরে কাউয়ারে দিয়া খাবো। তুই এসব নিয়ে চিন্তা করিস না, ধর তুই কোটাকুটি কর, আমি দেখতেছি ওর ব্যাপারটা। বাড়ি যাবো, বিয়ার সাথে কথা বলবো। বিয়া সাহেব, আপনাকে যেই জন্য আমার বাড়িতে ডাকলাম, আপনার গ্রামের ছেলে আক্কাস আমার মেয়ের দিকে চোখ দেয়, আর এইসব শুনে আপনার ছেলে নাকি বলেছে আমার মেয়েকে রাখবে না, ওকে ডিভোর্স দিয়ে দিবে। তা আমি তো এটা সহ্য করব না। সে আপনার গ্রামের ছেলের বিচার আপনাকেই করতে হবে, কিভাবে করবেন সেটা আপনি বুঝবেন। বিএন সাহেব, আক্কাস কিন্তু এরকম ছেলে না,
ও তো ছোটবেলা থেকেই আমার বাড়িতে মানুষ হয়েছে। ও তো এরকম ছিল না। ছেলেটার যে কি হইল আমি নিজেও বুঝতে পারলাম না। সেদিন হঠাৎ করে আমার বাড়িতে যায়, সে একই কথা, আমার বৌমাকে ভাড়া চায়। আমি তো অনেক রাগারাগি করে বাড়ি থেকে বের করে দিয়েছি এবং এও বলেছি আমার এলাকার 30 সীমানায় যেন আমি ওকে না দেখি। এখন কিভাবে কি করা যায় আপনি বলেন তো। কি আর করবেন, আপনি তো গ্রামের মাতবর, আপনি ওকে ধরে এনে ইচ্ছা মতো পেদানি দিবেন। ওই পেদানিটা আমাদের সামনে দিবেন, আমরা দেখব, তখন আমি শান্তি পাবো। বিএন সাহেব, ও তো ছেলে মানুষ, বোঝেনি তো। ওরা দুজন একসঙ্গে বড় হয়েছে তো। আকাশ বলছে ওকে যে তোর বউকে ভাড়া দিবি নাকি, এ কথা শুনে ওর মাথাটা গরম হয়ে গেছে। ও চিন্তা করছে বৌমাকে বোধহয় আকাশ আগে থেকে চেনে। আরে গাধা, বৌমাকে আকাশ কোত্থেকে চিনবে? আকাশ তো বৌমাকে চেনে না। ও কেন পাগলামি করছে সেটাই জানি না। আর আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না তো, আমার ছেলেকে নিয়ে চিন্তা করেন না। ভাবি সাহেব, আসলে আকাশের একার দোষ দিলে তো হবে না, এখানে আপনার মেয়েরও তো দোষ থাকতে পারে। দেখছো মা, দেখছো এখন আমার দোষ পড়তেছে। আমি তোরা ঠিকঠাক মতো চিনিই না, মানুষের মুখে খালি শুনছি ওর নামটা, এছাড়া ওর কোনদিন দেখিও নাই। একদিন বাসায় ওই আমার জামাইয়ের কাছে জামা নিতে আইছিল, তখন একটু দেখছিলাম, কোথাও কই নাই, উল্টা আমার দোষ হয়ে গেছে এখন। বিএন সাহেব, বৌমা কিন্তু ঠিকই বলছে। বৌমা ওকে চিনবে কোত্থেকে? হুজুর, বৌমা তো কোনোদিন ওরে দেখেই নেই। আরে সুমনের বন্ধু দেখে মনে করেন যে ওই যে রাস্তায় রেখে ও সুমন ওকে কাপড় চোপড় দিত। আমার বৌমা কিন্তু ওরে চেনে না। হয়তো একদিন দেখা হতে পারে। দেখেন বেয়াই, আপনি গ্রামের মাতব্বর, আপনার ছেলের বউকে ও যাতা বলে যাবে, মানহানিকর কথা বলবে, ভাড়া নিতে চাইবে, আর আপনি চুপ করে সব শুনবেন? না না না, এটা তো সহ্য করা যায় না। এটা আপনাকে একটা বিহিত করতেই হবে, ওকে ধরে অনেক পিটাতে হবে। বিএন সাহেব, এই লজ্জায় আমার ছেলে আমার সামনেই আসে না। আমি ওই আকাশকে ছাড়বো মনে করেছেন? ওকে আমি ধরে বেঁধে আপনার বাড়িতে এনে গাছের সাথে বেঁধে 101টা দৌড়ার বাড়ি মারবো। ও যেন 6 মাস বিছানা থেকে উঠতে না পারে। আন্তর সাহেব, আসলে চাইলেই তো একজনকে ধরে আনা যায় না, কারণ দেশে তো আইন কানুন আছে। এক কাজ করতে পারে, ওরে ধরে যায় না শোনামেলা করতে পারে। না 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 না, এখন আর কোনো শোনাশুনির দরকার নেই। ওকে ধরে এনে আচ্ছা মতো পেদানি দিবেন, তা আমার চোখের সামনে, আমার বাড়িতে এনে গাছের সাথে বেঁধে, তারপরে আমি দেখব, আমি শান্তি পাবো। একদম ঠিক কথা কইছে, ওরে আইনা পিটানোই উচিত, তা আর কোনোদিন আমার দিকে কোনো নজর না দেয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি যে কথা মুখ দিয়ে উচ্চারণ করেছি আমি সেটা কাজেও প্রমাণ করে দেখাবো। আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। চলেন চলে খালা, সর্বনাশ হয়ে গেছে। আমরা মনে হয় আকাশটা আর বাঁচাইতে পারলাম না। কি আবার হইব? আমি মাতবর সাহেবের বেআইনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শুনি তারা সবাই মিলে ঘরের ভিতরে মিটিং করতেছে। আকাশ রে নাকি কালকে ধরে নিয়ে গাছের লাগে বাইন্দা ইচ্ছা মতো মারধর করবো। খালা, কি কইতাছস? তুমি একটা কিছু করো। কি কইতাছস? হ হ হ, ঠিক আছে, চল চল সিদ্ধি চল, আমার পোলাটারে বাঁচাতে হইব। চল আমার লগে চল, আমার একটু ধরে নে মা, আমার একটু ধরে নে, আমি তো পারি না। ফকিন্নির বাচ্চার সাহস কত! বামুন হইয়া চাঁদে হাত দিছে, আর হাত পড়বো না তা কি হয়? না পড়লে আমি পড়াই দেব। আপা, আপা গো, ও আপা, আপা, আমার পোলাটারে বাঁচান আপা, আমার পোলাটারে বাঁচান, আমার বাঁচান আপা, আমার একটা মাত্র পোলা, আমার পোলাটারে বাঁচান আপা, আমার পোলাটারে কোনো শাস্তি দিয়েন না আপা, আমার পোলাটারে ক্ষমা করে দেন আপা, আমার পোলাটা ছোট মানুষ, ও না বুঝতে একটা ভুল করছে আপা, আপা গো, আমার পোলাটারে আপনি ক্ষমা করে দেন, আমার একমাত্র পোলা আপা। ও তোমার একমাত্র পোলা, এই পোলা যে অন্যায় করছে এটা ক্ষমার যোগ্য না, অনেক বড় অপরাধ করছে, মেয়েদের দিকে চোখ দিছে, তারপরে আমার মেয়ে আর কি, আর হলো মাতব্বরের বেটার বউ। আশ্চর্য, সাহস পায় কি করে? হ্যাঁ আপা, আপা গো, আমার পোলা ছোট মানুষ,
না বুঝে একটা ভুল করছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপা, আমার পোলাটার আপনি ক্ষমা করে দেন আপা। ছোট মানুষ কিভাবে বলো ছোট মানুষ? হ্যাঁ, ছোট মানুষ হইলে আবার মেয়ে ভাড়া করতে আসে কিভাবে? আমাকে বলে আপনার মেয়েরে ভাড়া দেন, আবার আমার জামাইকে বলে যে তোমার বউরে ভাড়া দাও। এটা ছোট মানুষ? ও ইচ্ছা করে এরকম বদমাইশ হয়ে গেছে, বদমাইশ একটা। আজকে তোমার ছেলের কারণে আমার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। আমার জামাই আমাকে কি বলছে জানো? যে ওকে আর রাখবে না, ওকে ডিভোর্স দিয়ে দিবে, বাড়ি থেকে বের করে দিবে। এটা একটা কথা হইলো? তোমার ছেলের জন্য আমার মেয়ের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, আর ওই ছেলেকে আমি ছেড়ে দিব না? কোনোদিনও না। ওর উপযুক্ত শাস্তি দিয়েই তবে আমি ছাড়বো। আইসি ফকিন্নির কাছে ভিক্ষা চাইতে, এ করব ক্ষমা। এর উপরটাও যেমন ভিতরটাও তেমন, আজরাইলের বংশ। ও যা করছে অনেক বড় অন্যায় করছে। আপনি দেখে নিয়েন, আমার পোলার আমি শাসন করুম। আজ থেকে আপনার মায়ের পিছে আর কোনো দিনও আইব না। আপনি ক্ষমা করে দেন না পা, ক্ষমা করে দেন। না বলছি না, কোনো ক্ষমা হবে না। আরে খাস তো বাড়ি বাড়ি কাম কইরা ওলা তো মানুষ করতে পারস, তাই আবার আইসুস আমার কাছে ক্ষমা চাইতে? তোর ওই ছেলের কোনো ক্ষমা হবে না। মানুষ করতে পারে না ছেলেরে, আবার বলে ছোট মানুষ। ছোট না, বুইরা ধামড়া। চল 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 চল, বেরো বেরো আমার সাথে থেকে, বেরো। এই ধর, ধরে নিয়ে যা। বিচার পাইলাম না। কি ব্যাপার, থামলেন কেন? ওর শাস্তি পুরো হতে হবে। 100টা বাড়ি মানে 100টা বাড়ি। ও, এলাকার লোক দেখে আপনার মায়া লেগেছে? কোনো মায়াটা আমার শরীরে নেই। এই বারানির বাচ্চা, এর মা আমার বাড়িতে বাড়া বানত, খুদ গুঁড়ো খেয়ে বড় হয়েছে। চাকরানির বাচ্চা, এখন ওর মা বিভিন্ন জায়গায় কাজ কাম করে খায়। আমার ছেলের কাপড় চোপড় চুরি করে ফুটানি মারাইতো। ও কিনা আমার বাড়িতেই হানা দিয়েছে, আমার ছেলের বইয়ের দিকে ও চোখ লাগিয়েছে। ওর শাস্তি 100 বাড়ি 100 বাড়ি হবে। এই নেমার আপা, আপা আমার ছেলের মাফ করে দেন আল্লাহ, আমার ছেলের মাফ করে দেন। আপা, আপা গো, আমার ছেলেদের আর মারবেন না আপা, আমার ছেলের আর মারবেন না। আমার ছেলে দিয়ে বেয়াদবি করছে, আমি আমার ছেলের নিয়ে দেশ থেকে চলে যাবো। আপা মাফ করে দেন, আমার ছেলেটার মাফ করে দেন আপা। এই এই পাছা পাছার বলছি, পাছারবি না? তোর ছেলে শাস্তি হবেই হবে। যেই অপরাধ করছে এই অপরাধের কোনো মাপ নাই, শাস্তি ওকে পেতেই হবে। 100 ঘা মানে 100 ঘা। আমার পাছার, তোর ছেলে বেয়াদব, তোর ছেলে কোনো মাপ হবে না, কোনো কথা শুনবো না। পাছার বলছি, ছাড়বি না তো? পা ছাড়াচ্ছি। খালা, কি হলো তোমার? ও খালা, খালা, কি ব্যাপার? খাওয়ার তো নিঃশ্বাস নাই। আকাশ, খালা তো মারা গেছে। বিয়ান, মনে হয় আক্কাসের মা অক্কা পাইছে, মারাই গেছে। হুজুর, যেহেতু মারা গেছে, এখন আক্কাসের বাঁধনটা খুলে দেওয়াই ভালো, কি বলেন? জি মাদ্রাসা,
আকাশের মা মারা গেছে, ওর বান্ধনটা খুলে দেন। এই, ওর মা যখন মরে গেছে ওর বাঁধন খুলে দে। আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। ওই মা, তুই না কইছিলি আমার ভালো, তুই কই যাবি না? কেন গেলি মা? আমার মা হুজুর, যেহেতু মারাই গেছে, লাশকে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। আপনি এক কাজ করেন, আপনি মসজিদে গিয়ে মাইকিং করে দেন, এলাকাবাসী জানুক, আর দাফন কাফন কখন হবে সে ব্যাপারটাও আপনি জানিয়ে দেন। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, তাহলে আমি মসজিদের মাইকে এলান করে দেই যে আকাশের মা মারা গেছে, জানাজার টাইমটা বলে দিই। দাঁড়ান, আমার মায়ের দাফন পরে করেন, আগে বিচার শেষ করেন। এখনো তো আমার বিচার শেষ হয় নাই। আমি বেদব, আমি সারা গ্রামে সবার সাথে বেদবি করছি। আমার 100 গা বেতের আঘাত, মাত্র তো হয়েছে 40টা, আরো 60টা বাকি আছে। এই 60টা মারেন, তারপর আমার মায়ের দাফন করেন। এই এই বেটা, তুই কি মানুষ? আজকে তোর মা মারা গেছে, তাদের সামনেও তুই মজা করতাছস? এতগুলা মুরব্বী মানুষ, তাদেরকেও তুই সম্মান করতাছস না? ছি! আমি বেদব, আমি অনেক বড় বেদব। এই গ্রামের প্রত্যেকের সাথে বেদবি করছি, কিন্তু তুই তো আমার একমাত্র বন্ধু। ছোটবেলা থেকে আমরা দুইজন একসাথে বড় হয়েছি। আমার ভিতরের খবর তুই জানোস, আর তোর ভিতরের খবর আমি জানি। আমি যখন তোর বউ নিয়ে বেদবি শুরু করলাম, একবার তুই আমাকে জিজ্ঞেস করছিলি তোর বউ দিয়ে আমি কি করবো? জিজ্ঞেস করস নাই। আরে তোর বউটা আমি 7 দিনের জন্য ধার চাইছিলাম। কেন জানিস? আমার এই মায়ের জন্য। আমার মা 2-2বার স্ট্রোক করছে। আমারে বলল, বাবা তুই আমার একটা মাত্র ছেলে, তুই বিয়ে কর, তোর বউটা আমি দেখুন। তাই ভাবলাম আমার মায়েরে বউটা দেখাই। তাই তোর বউরে আমি ভাড়া করে আমার মায়ের সামনে নিয়ে আইতাম, বলতাম এই যে আমার বউ, তুমি দেখো, তারপর তোর বউ ফিরে দিতাম। ঠিক আছে, তোর মা বউ দেখতে চেয়েছে, নিশি তোকে ভালোবাসে, তুইও তো নিশিকে ভালোবাসিস, তো ওকে বিয়ে করে বউ দেখালি তো হইতো। ঠিকই বলছেন। এই যে নিশি, ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। ও আমারে অনেক বলছে ওরে বিয়ে করতে, কিন্তু কিন্তু কেন বিয়ে করি নাই জানেন? আমার অ্যাডভান্স ক্যান্সার হয়েছে। আমি খুব তাড়াতাড়ি মারা যাব। চিন্তা করে দেখলাম, আমি যদি এখন নিশিরে বিয়ে করে আমগো ঘরে নিয়ে আসি, 2 দিন পর আমার মাও মারা যাইব, আমিও মারা যাবো। তখন ওর কি হইব? ওর মরণ ছাড়া কোনো পথ থাকবো না। তাই আমি নিশিরে বিয়ে করি নাই, মিথ্যা কথা বলছি, আর তোর বউ ভাড়া চাইছি। নিশি, তুমি আমার মাফ করে দিও। আমি চাইছিলাম তোমারে বিয়ে করে আমার মা লইয়া সুখে শান্তিতে সংসার করুম, কিন্তু সবার ভাগ্যে তো সবকিছু হয় না। আকাশ, বেশি আবার ওই যে আমার বাজারে ডাকতেছি। এই আকাশ কি করতেছ? বলতা বল।
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এবার তুই আমার শক্তি করতে নিছি। না আকাশ, তোর কিছু হইব না, তোর কিছু হইব না আকাশ। আকাশ, 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 আকাশ।